আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে আপনারা যারা নতুন ভোটার আইডি কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনাদের ফোনে কনফার্মেশন এসএমএস পেয়েছেন যে আপনার ভোটার আইডি কার্ডটা সম্পূর্ণ সাবমিট হয়েছে, তো তাদের জন্য এই ভিডিওটি। আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের অনলাইনে যে এনআইডিটা এটা পিডিএফ ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। আমি আছি মোহাম্মদ আকাশ আলী আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখান থেকে আমরা গুগল ক্রোমে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখান থেকে সার্চ করব, সার্চ বারে গিয়ে এনআইডি সার্চ করে দিব। সার্চ করার পরে আমাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট শো করবে, অনেকগুলো দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ইলেকশন কমিশনার, এখানে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে এটা ক্লিক করে দিব। এটা ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে লেখা থাকবে অনলাইন এনআইডি সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস। সো আমরা অনলাইন এনআইডি কার্ড যেহেতু সার্ভিস দেখবো, এখান থেকে আমরা অনলাইন এনআইডি সার্ভিসে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা কি করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা কি করব, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। আর যদি আপনাদের ভোটার আইডি কার্ড থেকে থাকে অলরেডি, তাহলে আমরা এখান থেকে নিচে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে বা ফর্ম শো হবে। এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার, ঠিক আছে, এই দুইটার একটা আমাদের থেকে দিতে হবে। তো আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বার আমার জানা আছে, এই জন্য আমি এখান থেকে আমাদের ভোটার কার্ডটা দেখিয়ে দেবো। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হাতে যে স্লিপটা দেওয়া হয়, সেন্টার থেকে যে স্লিপ দেওয়া হয়েছে সেখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনারা দিবেন। তো আমার যেহেতু ভোটার কার্ড আছে, এই জন্য আমি ভোটার কার্ডটা নাম্বার দিব আর কি। ঠিক আছে, আমি এখান থেকে আমার জন্ম তারিখ দিয়ে দিব, বছর দিয়ে দিব। ওকে, এখন যে সবচেয়ে মূল যে বিষয়টা, এখানে দেখুন একটা অর্ধ ছাপিত একটা কোড আছে, দেখতে পাচ্ছেন W3X65। এটা আমাদেরকে এখানে সঠিকভাবে বসাইতে হবে। W3X65। ওকে, এখান থেকে আমরা কি করব, সাবমিটে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত। অ্যাকাউন্টটি আবার রেজিস্ট্রেশন করতে চাইলে বাহুল রাখুন, মানে আমি আপনাদেরকে দেখানোর সাপেক্ষে আর কি আমি এটা বাহুল রাখবো। আপনাদের এরকম আসবে না, আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস শো হবে আর কি, আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা কি করবেন, দেখুন বর্তমান ঠিকানা আমরা এখান থেকে আপনাদের বিভাগ দিয়ে দেবো, আমাদের রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ, এবং জেলা কোন জেলা, পাবনা জেলা। এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিবেন, পাবনা সদর, আপনাদের যে যে উপজেলা সেটা দিবেন। আবার স্থায়ী ঠিকানা সেম, যদি আপনার স্থায়ী ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনার ভিন্ন দেবেন। যেহেতু আমার সেম, এই জন্য আমি সেমই রাখবো, রাজশাহী, পাবনা, পাবনা সদর, এবং পরবর্তীতে ক্লিক করে দেবো। এখন দেখেন এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, তারা আমাকে একটা ওটিপি পাঠাবে। এখান থেকে আমার বলতেছে ওটিপিটা পাঠান, আমি ওটিপিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের ফোনে একটা ওটিপি চলে আসছে, 154641। আমি এটা দিয়ে দেবো, 154641 দিয়ে পরবর্তীতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতেছেন আমাদেরকে এরকম একটা কিউআর কোড দিয়েছে। এখন এই কিউআর কোডটা আমাদেরকে কি করতে হবে, এই কিউআর কোডটা আমাদেরকে একটা ফোন থেকে বা অন্য একটা ফোন থেকে স্ক্যান করে আমাদেরকে সরাসরি চলে আসতে হবে কোথায়, আপনারা এখানে স্টপ রাখবেন, রাখার পর আপনারা চলে আসবেন আপনাদের ফোনের কাঙ্ক্ষিত ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করে দিবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন, এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমার ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করছি, এই জন্য আমি বাংলাদেশে দিয়ে দেবো এবং এগ্রি এবং কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে ক্যামেরা চালু করতে বলতেছে, ক্যামেরা চালু করে দিব।
সবকিছু অ্যালাউ করে দেওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিউআর কোডটি স্ক্যান করব এবং স্ক্যান করার পরে দেখেন এখানে বলতেছে যে আপনাকে কিভাবে আপনার ফেস মুখ স্ক্যান করতে হবে সেভাবে স্ক্যান করবেন। যে আমি তাদের দেখানো পদ্ধতি অনুসারে স্ক্যান করবো আর কি, এবং স্ক্যানে ক্লিক করে দেব। দেখুন দেখুন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনাদেরকে কনফার্মেশন কোড পাঠাবে। দেখুন আপনাদের সঠিকভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসন্ধান করা হয়েছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিয়ে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে আপনাদেরকে আবার গুগল ক্রোমে ফিরে যেতে হবে। গুগল ক্রোমে ফিরে যেতে হবে ওইখানে যেখানে আপনাদেরকে কিউআর কোডটা দিয়েছিল। দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে আমার নাম চলে এসেছে এবং আমাকে বলছে যে এখানে এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড। আমি এড়িয়ে যাব, এড়িয়ে ক্লিক করব। এড়িয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমার নাম চলে আসে, আমার নাম এত, বাসা হোল্ডিং নাম্বার এত, ঠিক আছে, প্রোফাইল এত, রিকোয়েস্ট এত, পাসওয়ার্ড এত। সো আমি এখানে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। এখানে ডাউনলোড করুন, এখানে ক্লিক করে দেবেন আপনারা। আমি ক্লিক করে দিলাম, ডাউনলোডটা হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন আমার এই নাইটি ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ঘরে বসে খুব সহজে পিডিএফ ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করার পরে আপনারা খুব সহজে ফটোকপি দোকানে গিয়ে আপনারা এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। সো এইভাবে আপনারা ঘরে বসে খুব সহজে আপনার নিজের এনআইডি কার্ডে আপনি অনলাইন এটা বের করে বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।